জলকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি ভেজ মাঞ্চুরিয়ান স্যুপ বানাবো আর এই নুডলসটা ফ্রাই করে তাতে মেশাবো। তো তার জন্য দেখো আমি আগে থেকে গুছিয়ে নিয়েছি, কেননা এইগুলো কোচানোর জন্য একটু সময় লাগে, তো তার জন্য এইগুলো একটু আগে থেকে যদি কুচিয়ে নিই। আর যেহেতু ভেজ মাঞ্চুরিয়ান সব রকম দেওয়া যায়, আমি এখানে কি দিয়েছি দেখাচ্ছি। এখানে ক্যাপসিকাম আছে, পেঁয়াজ আছে, গাজর আছে, লঙ্কা কুচি আছে, আর এখানে তোমার আদা কুচি, এটা হচ্ছে স্প্রিং অনিয়ন একটু, এটা রসুন, এটা ফুলকপি। তো এখানে তোমার বিনস, তারপরে তোমার গিয়ে তো এখানে তোমার গিয়ে বেবি কর্ন বলো, তারপরে মাশরুম বলো, সব রকম এখানে দেওয়া যায়। তো আমি গুছিয়ে নিয়েছি আগের থেকে, তাহলে একটু বানাবার সময় সুবিধা হবে। তো এগুলো আমি আগে এটা কেটে ঠিক করে মানে গুছিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে হাক্কা নুডলস। এই নুডলসটা আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি, কেন এটা ফ্রাইড করতে হবে, তো যার জন্য এটা জলটা যাতে একদম না থাকে, তাহলে কি হবে, তেলে দিলেই চড়বড় করে তেল বাইরে চলে আসতে থাকবে, সেই জন্য এটাকে আমি একটু বাইরে রেখে দিয়েছি। তো এবার আমি একে ফ্রাই করার জন্য আমি কড়াই বসিয়েছি। কড়াই বসিয়ে আমি এতে তেল দিয়ে আমি গরম করে নিই। এখন তেল বসিয়ে দিয়েছি, আর এটা ফ্রাই করার সময় কিন্তু খুব বেশি তেল না, কেননা যেই এগুলো দেবো সঙ্গে সঙ্গে এটা তেলটা ওপরে উঠে আসে। একটু কড়াইটা বড় নিতে হবে আর তেলটা কম নিতে হবে। এবার ফ্লেমটা বাড়িয়ে দেবো। ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এটাকে একটু গোল্ডেন কালার করে ক্রিস্পি হবে এরকম ভেজে নিতে হবে। তো আমি এটাকে ভেজে নিই। এবার এটাকে ক্রিস্পি করে ভেজে নিয়েছি। এটা আমি তুলে বাকিটুকু আমি ফ্রাই করে নিচ্ছি। একটু গোল্ডেন কালার হবে, তাহলে ক্রিস্পি হবে। আমি বাকিগুলো একটু ভেজে নিয়ে তারপরে আমি অন্য প্রসেসগুলো দেখাচ্ছি। এবার কড়াইতে তেল দিয়ে আমি বসিয়ে দিয়েছি। আর চাইনিজ খাবারে তো বেশি তেল লাগেই না, তো এখানে যেটুকু একটু ফ্রাই হবে, বেশি ফ্রাই হবে না কিন্তু, কেননা জল দিয়ে একটু সেদ্ধ হবে। আর এগুলো তো একদম নরম করে সেদ্ধ হয় না। তো প্রথমে আমি এখানে রসুন কুচি দিলাম, এখানে রসুন কুচি দিয়ে দিলাম। তারপরে আদা কুচি। রসুনটা একটু বেশি হতে হবে, আর লঙ্কা এখানে একদম মানে ঝাল খুবই কম, যা গোলমরিচের একটু মানে ফ্লেভার আর ঝাল। এবার আমি এখানে এই কাঁচা লঙ্কা দিলাম, অল্প দিলাম, খালি ফ্লেভারটা আনবে। এবার এখানে এই তরকারিগুলো ধীরে ধীরে দেব, যেমন তোমার পেঁয়াজটা একটু ভাজতে হবে, গাজরটা, তো সেইভাবে আমি দেব। এখানে আগে পেঁয়াজটা দিলাম, একটু নেড়ে নিয়ে তারপরে গাজরটা দেব। এখন গাজরটা দেব।
কপিটা দেব। এখানে কিন্তু জাস্ট সতে করতে হবে, কেমন, যেহেতু ভেজ মাঞ্চুরিয়ান সেই জন্য মানে তরকারিগুলো তুমি যত পারো তোমার তরকারি এর মধ্যে দেওয়া যেতে পারে, যেটা পছন্দের সেই তরকারি এর মধ্যে দিয়ে একটু নেড়ে নিতে হবে। দু মিনিট নেড়ে নিয়েছি, কেননা গাজরটা একটু শক্ত। এবার এখানে ক্যাপসিকামটা দেব। প্রচুর সবজি দেওয়া যায়, মাঞ্চুরিয়ান ভেজিটেবল যেটা তোমার গিয়ে মনের পছন্দ সেই রকম দেওয়া যায়। মাশরুম, বেবি কর্ন, বিনস, যেটা যেটা পছন্দ এটা এর মধ্যে মেশানো যায়। একটু কালারফুল হয়, সবজি থাকলে পরে ফুল মিল। এটা তোমার গিয়ে মানে বাটি ভরে খেলে পরে কিন্তু দুপুরের লাঞ্চের কাজটাও করে দেয়, বা টিফিনেও তোমার গিয়ে ভালো এটা চলে যেতে পারে। এবার এর মধ্যে আমি জল দেব। এটা সেদ্ধ হওয়া পর্যন্ত মানে সেদ্ধ হবে এইরকম আমি এখানে জলটা দেব। আর একটু জল লাগবে, কেন এখানে একটু স্যুপ থাকবে। আচ্ছা, আমি আর একটু জল দিয়ে নিই। এখন এটা ফুটতে শুরু করেছে। এর মধ্যে আমি নুন দেব। নুনটা সাবধানে দিতে হবে, কেননা সসগুলোতেও সব তোমার নুন আছে। এবার গোলমরিচ, এবার দেব ডার্ক সয়া সস। এটা আমি নিয়েছি তোমার 1 চামচ, এই চামচে 1 চামচ, মানে এতে ভালো নুন থাকে। এবার এখানে দেব চিলি সস, রেড চিলি সস। হ্যাঁ, এটাও চাইনিজ। 1 চামচ, বেশি না। এটা রেড চিলি সস দিলাম, গ্রিন চিলি সসও তোমার দেওয়া যেতে পারে। এবার দেব টমেটো সস। এটা 2 চামচ দেবো, একটু তোমার ট্যাঙ্কি ভাব আনার জন্য। সসটা দিয়ে দিয়েছি। এখন একটু থিকনেস আনার জন্য এই চামচের আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। বেশি না, জাস্ট একটু। এটা না দিলে একটা পাতলা জলো ভাব থাকে, সেটা হবে না। এবার এর মধ্যে এই স্প্রিং অনিয়নটা দিলাম। একটু থিকনেস এসছে। স্প্রিং অনিয়ন দিয়ে কিন্তু বেশি
ফোটাতে লাগবে না। আর এরপরে আমি এই ভাজা নুডলস দেব কিছুটা, বাকিটা যখন আমরা নেব তখন আমরা আবার মিশিয়ে নেব। এখন ভেজিটেবল মাঞ্চুরিয়ান স্যুপ সঙ্গে তোমার ফ্রাইড নুডলস, কেমন? তারপরে খাওয়ার সময় এই নুডলস যে ভাজা থাকবে সেইগুলো মিশিয়ে খেলে পরে ক্রাঞ্চি থাকে। তো এখন আমি এটাকে বন্ধ করে দিলাম, দিয়ে এবার প্লেটিং করে দেবো। এবার আমি বাটিতে ঢেলে নিয়েছি। এবার খাওয়ার সময় তোমার গিয়ে ওই বাকি যে ভাজা নুডলসগুলো আছে ওগুলো এখন ওটা ক্রাঞ্চি আছে, তো ওগুলো দিয়ে তারপরে এটা খাওয়া যাবে। এটা কিন্তু তোমার গিয়ে ভালো, তোমার গিয়ে ব্রেকফাস্ট এবং অফিসের টিফিনেও কিন্তু ডাব্বায় দেওয়া যায়, গরম গরম ডাব্বায় এটা দেওয়া যায়। আর এটা ফুল মিল, দেখো কত রকম সবজি থাকে, নুডলস আছে, তারপরে তোমার গিয়ে স্যুপ মতন আছে। তো এটা খেতে খুবই ভালো হয়। আজকে আমি বানালাম, দেখো ভালো লাগলে নিশ্চয়ই লাইক করো, সাবস্ক্রাইব করো, কেমন? কমেন্টস দিও, কমেন্টস দিলে পরে ভালো লাগে যে ঠিক আছে কি কি সুবিধা, মানে কি কি ঠিক হয়নি, কোনটা ঠিক হতো সেগুলো জানা যায়।